আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটি শুরু করলাম নদীর মাঝখান থেকে। পরিবার নিয়ে ঘুরতে আসলাম, নৌকা ভ্রমণ করতেছি। ভিডিওতে আরও অনেক কিছু থাকছে, সবটা ভিডিও জুড়ে থাকবেন। আমার ছোট দেওয়ার এসে বলতেছিল যে ভাবি আমরা সবাই মিলে পিকনিক করব। তো এটা ছিল শুক্রবারের দিন। তো ভাবলাম যেই কথা সেই কাজ। তো সবাই মিলে যখন পিকনিকটা করব তো একজনের ভাগে কিন্তু এক একটা পড়ছে। এটা হচ্ছে ছোট দেওয়ার দিল মুরগি, আমরা দিছি হচ্ছে ডিম আর হচ্ছে শসা লেবু। আর রান্না তো আমি একাই করব। আর মেজো দেওয়ার আর যা দিছে ভাতের চাল। তো বেশি কিছু আয়োজন করা হয় নাই, এগুলোই করছি। এই তো এখানে হচ্ছে 4 কেজি মুরগি। তো মুরগিটা আমি কেটে ধুয়ে টক দই, সাদা গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এখন আধা ঘন্টার মতো মেখে রেখে দিব। এইভাবে মাংসটা রান্নাগুলো অনেক বেশি মজা হয় খেতে। আর এই তো আজকে রান্নাটা সম্পূর্ণ মাটি চুলাতে রান্না হবে। তো ভাত কিন্তু হয়ে গেছে। তো এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা বসে দিলাম। সরিষার তেলে কিন্তু গরম মশলা দিছি। তারপর এখন হচ্ছে মাংসটা একটু 3-4 মিনিট ভাজবো, তারপর হচ্ছে বাকি সব মশলা অ্যাড করব। তো এখানে মাংস করতে যা যা মশলা লাগে সবটাই দিলাম। আর ছোট যা হচ্ছে লাড়তেছে, আমি বলতেছিলাম যে আমি ভিডিও করি, তুমি একটু নাড়াচাড়া করো। আর এই তো আমাদের নতুন বউ নাড়াচাড়া করতেছে। তো 3 জাল মিলে কিন্তু নাড়াচাড়া করে রান্নাটা করলাম। আর এত বেশি মজা করছি আজকে সকাল থেকে একবারে রাত পর্যন্ত। যেমন আগের দিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর ভিডিওটা আমি অনেক সুন্দর করে সাজিয়েছিলাম অনেকটা সময় নিয়ে। তো ভুল কারণেই টিপ লেগে আসলে আমার ভিডিওটা ডিলিট হয়ে যায়। তো অনেক বেশি মনটা খারাপ ছিল, মানে সারা রাত ঘুমাতে পারি নাই, কেমন যেন লাগছে আমি নিজেও বলতে পারবো না। তো দেওরে এই আয়োজনটা করে আবার মনটা খুশি করে দিল। আজকের দিনটা আবার খুবই ভালোভাবে কাটালাম। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। আর মাংসটা খেয়ে তো সবাই অনেক বেশি মজা পাইছে। তো আজকে কথা ছিল যে মাংসটা জাল জাল হবে, তো জাল জাল করেই রান্না করছি। আর এই তো এখানে ডিম, তো ডিম কিন্তু আরও সিদ্ধ করা হয়েছে। তো বাচ্চারা তো জাল ডিমটা খেতে পারবে না, ওদেরকে হচ্ছে সিদ্ধ করে দেওয়া হয়েছে। আর এই তো একটু লাল লাল করে আজকে ডিমটা ভুনা করব, শুকনা করে ভুনা করব। আর লাকড়ি চুলার রান্নাতে এমনিতে মজা হয়। এই তো সবাই বসে আছে আমার চার কিনারে। তো মুরগিটা তো হয়ে গেল, এখন হচ্ছে ডিমটাই ভুনা করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। প্রচণ্ড খিদা লেগে গেছে। আর সবাই নামাজে চলে গেছে, এখন সবাই এসে পড়বে। মসজিদের নামাজ শেষ আর আমার রান্না বাড়াও শেষ। ঘরে সব কিছু গুছিয়ে ফেলছে 2 জা। এই তো ডিমটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল, মুরগি থেকেও বেশি ডিমটা মজা পাইছে আমার জাল এবং দেওয়াটা খেয়ে। যেহেতু মুরগিটা একটু বেশি জাল ছিল, তো খেতে এমনি ভালো লাগছে। এই যে এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে, এভাবে ডিম বোনা করলে অনেক বেশি মজা লাগে খেতে। এই তো এখন খাওয়ার জন্য সব কিছু রেডি করতেছি। আর সবাই মিলে একসাথে নিচে বসে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে খাওয়া দাওয়া তো হয়েছে, তো একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, আবার ঘুরতে আসলাম। এটা প্রথমে হচ্ছে কাইকার টেক, তারপর গেলাম সাবদি বালুচর, তারপরে গেলাম হচ্ছে অন্য একটা জায়গা, তো নামটা আমার মনে আসতেছে না। আর এখানে ঢুকে তো আমরা মহা বিপদে পড়ে গেছি। তো এখানে ঢুকে একটু ভিডিও করছি। আর লোকটা এসে বলতেছে এখানে ঢুকে ভিডিও করলে নাকি খেতেই হবে, জোর করে খেতে হবে। তা আমরা তো খাওয়া দাওয়া করে গেছি, গিয়ে মানে প্রথমে এখানে ঢুকছি। তো এই সময়তে কি খাওয়া যায়, তো ভাবলাম যে সবাই মিলে একটু কফি খাই। বলতেছে কফি নাকি 160 টাকা করে। ভাবা যায়, তাও বলতেছে ওইখানে নাকি চিনি থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু মানে চা পাতা দিয়ে পানিটা ফুটিয়ে দিবে, এটাই নাকি 160 টাকা। চিন্তা করছেন কি ব্যবসা শুরু করছে। তো যাই হোক, আমরা বলতেছি আমরা ভিডিও করব না, খাওয়ার দরকার নেই। তো আমরা বের হয়ে আসছি। আর এতে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। এটা হচ্ছে আমার মেজো যা, ওর বাচ্চাকে উঠিয়ে দিল বাচ্চার ভাইদের সাথে। আর আমার মেয়েটা হচ্ছে ঘুমিয়ে গেছে তার বাবার কোলে। এই যে ওরা অনেক বেশি মজা করছে। তো চাচাতো বোন আর হচ্ছে জ্যাঠাতো ভাই
তারা তো অনেক বেশি খুশি। বাচ্চারা তো ঘুরতে গেলে এমনিতে অনেক বেশি খুশি হয়। তারপরে তাদেরকে ঘোরাতে উঠালাম, তারপর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, একটু পর পর এটা ওটা খাইতেছি। তো বাচ্চাদের সাথে একটু আমিও গিয়ে মজা করলাম। বাচ্চাদের সাথে আসলে মাঝে মধ্যে বাচ্চা হতে হয়, তা না হলে মজা পাওয়া যায় না। তো আর নতুন জামাই বউ ওরাও কিন্তু অনেক ছবি তুলতেছে। আর আমার মেজো দেওয়ারটা হচ্ছে যায় নাই, ও একটু অসুস্থতার কারণে ঘরেই শুয়ে ছিল। আর মেজো যাকে বললো যে ওরে নিয়ে যান, তো আমাদের সাথে নিয়ে আসলাম। এখান থেকে বের হয়ে ডাইরেক্ট চলে গেলাম চায়ের দোকানে। এখানে গিয়ে হচ্ছে মালাই চা অর্ডার দিল, তো সবাই মিলে মালাই চাটাই খাইলাম। তো এই চাটা ভালোই লাগলো মোটামুটি। তো সবাই মিলে খাচ্ছি। আর এই তো আমার মেজে যায় কাণ্ড দেখেন, সে বলতেছে আমাকে একটু ভিডিওতে উঠান, আমাকে উঠান না কেন। তো একটু বেশি মজা করে। তো এরকম হাসি খুশি না থাকলে ভালো লাগে না। আর এই তো নতুন বউ হচ্ছে আমার পিছনে বসে খাচ্ছে। তো আমরা হচ্ছে দোকানের ভিতরে বসেই খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে নৌকাতে ভ্রমণ করতেছি। একটা নৌকা ভাড়া নিল। আর এই তো পুরো ফ্যামিলি একসাথে নৌকাতে উঠলাম। আর এই তো আমার আম্মুটা উঠে গেছে। আর এই তো কাইকাটেক ব্রিজ। তো আমরা যেহেতু 3:30 বাজে গেছি, এই সময় মানুষ খুবই কম ছিল, একটু পরে অনেক বেশি মানুষ হয়ে গেছিল। তারা দুইজন যে কত ছবি উঠাইলো, কত ডিজাইনের, কত স্টাইল করে। তো আমরা এগুলা নিয়ে খালি হাসাহাসি করতেছিলাম। আমাদেরকে উঠে দিছে। আমাদের মনে হয় 500-এর উপর ছবি তোলা হয়েছে 3 জনের মোবাইল থেকে। তো এই তো তারা এখন নৌকার মাথায় বসলো আর আবার শুরু করে দিল ছবি তোলা। আমিও কিন্তু কম না, আমিও কিন্তু অনেক ছবি তুলছি, মাত্র 150টা ছবি উঠাইছি। তো যখন আমার মেজো দেওয়ারটা দেখলো সবার মোবাইলে ছবি, তো বলতেছে মানুষে সারা বছর এত ছবি তোলে নাই, আর আপনারা গিয়ে হচ্ছে 2-3 ঘন্টা এত ছবি তুলছেন। তো এগুলো তো সব রেখে দিব না, যেগুলো বাতিল হবে সেগুলো তো ডিলিট করতে হবে। এই তো 3 যা একই ফ্রেমে বন্দি হইলাম। তো এই ফুলটা হচ্ছে আমার ছোট দেওর আমার যাকে কিনে দিছে। তো তার মাথাটা একটু বড় বেশি, তার মাথায় হচ্ছে ফুলটা ঢুকে না, আমার মাথাতে সুন্দর করে হয়েছে। এখন হচ্ছে আমার মাথা থেকে আবার ও নিয়ে গেল, মানে ফুলটা দিয়ে 3 জনেই ছবি তোলা হয়েছে, এমনকি বাচ্চাদেরকেও দেওয়া হয়েছে। তো বাচ্চাদের একবারে মাথার ভিতর দিয়ে ঢুকে যায়। তো বলতেছে যে মানে মুখোশ উল্টাতে, যেহেতু মুখ খোলা আর আমরা 2 জন আছে মুখোশ পরা। তো এইভাবে বোরকা পরে থাকতে একটু ভালো লাগে। তো সবসময় থাকাও কিন্তু সম্ভব না, সেজন্য হচ্ছে থাকা হয় না। তো একটা সময় ছিল আমিও পর্দা করছিলাম, যে কোনো কারণেই হোক, আবার ছেড়ে দিতে হয়েছে। কারণ পর্দা করলে মানে সবখান দিয়ে পর্দা করতে হবে, শুধু বোরকা পরে হাত মোজা পা মোজা পরলে কিন্তু পর্দা হয় না। পর্দা করলে সবখান দিয়ে মেনেই পর্দা করতে হবে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে। তো আমরা এখন হচ্ছে ফুচকা খেয়ে বাসায় চলে যাব ডাইরেক্ট। আর ফুচকাটা খাওয়ালো হচ্ছে আমার মেজো জায়ের তরফ থেকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।